তোমার কি খাওয়ার পরে একটু মনে হয় খাবারটা ঠিক করে হজম হচ্ছে না, পেটের জায়গাটা বা বুকের জায়গাটা একটু ব্যথা করছে, গলাটা জ্বালা জ্বালা করছে? আবার এরকমও হতে পারে তুমি রাত্রিবেলা ঘুমাতে গেছো, ঠিক করে ঘুমাতে পারছো না, একদিক হয়ে শুলে মনে হচ্ছে গলার কাছে কিরকম অ্যাসিডটা উঠে আসছে। তুমি অ্যান্টাসিড খাচ্ছ বা নানা রকম লিকুইড খাচ্ছ, ফ্রুট সল্টও খাচ্ছ, ওতে তোমার সাময়িক একটু রিলিফ হচ্ছে, আলটিমেটলি প্রবলেমটা কমছে না। গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং, এই প্রবলেমগুলো দীর্ঘদিন ধরে চলছে। এই সমস্যাগুলো তোমার হলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, যা যা ছোট ছোট স্টেপস বলবো সেগুলো নিজের জীবনে পরিবর্তন করো। দেখবে এই গ্যাস, অ্যাসিডিটি, পেট জ্বালা, এই সমস্ত সমস্যার থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। অ্যাসিডিটি বেশিরভাগ মানুষেরই হয় এবং প্রত্যেকেই এটাকে খুব একটা গুরুত্ব দেয় না, অ্যান্টাসিড খায় বা নানা রকম ট্যাবলেট খায়। এই অ্যাসিডিটিটা তোমার শরীরের কি ক্ষতি করছে সেটা একবার বুঝতে পারলে অ্যাসিডিটি থেকে তাড়াতাড়ি বাঁচার চেষ্টা করবে। দীর্ঘদিন তোমার অ্যাসিডিটি থাকলে তোমার ইসোফেগাসটাকে পুরোটা ড্যামেজ করে দেয়। এই কারণে ইসোফেগাসে ইনফ্লেমেশন হয়, হার্টের প্রবলেমও হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। এই ক্যান্সার হওয়াটা তোমাকে ভয় দেখাবার জন্য বলছি না, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার নিজের বাবারই দীর্ঘদিন অ্যাসিডিটি ছিল এবং রোজ সকালে অ্যান্টাসিড খেত, আলটিমেটলি তার ইসোফেগাস ক্যান্সার হয়েছিল। তাই অ্যাসিডিটিটাকে একদমই ইগনোর করা উচিত না। এই অ্যাসিডিটিটার জন্য মেয়েদের বয়স হতে থাকলে হরমোন ইমব্যালেন্স হতে থাকে, এমনকি চুল পড়তেও পারে। তুমি শরীর ফুলে যাওয়া, চুল পড়ে যাওয়া, এগুলোর জন্য ভাবছো অন্য কিছু দায়ী, অথচ তোমার অ্যাসিডিটি হওয়ার পর তুমি কোনো সোডা ওয়াটার খাচ্ছ বা কোনো অ্যান্টাসিড খাচ্ছ, তার সাইড এফেক্ট হিসেবে তোমার ব্লটিং, চুল পড়া হতেই পারে। আর এই ওষুধগুলো তোমাকে টেম্পোরারি রিলিফ দিচ্ছে, সারা জীবনের জন্য অ্যাসিডিটিটা ঠিক করছে না। এবারে জেনে নাও স্টেপ বাই স্টেপ কি করলে তুমি সারা জীবন অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে পারবে। প্রথম, সকালবেলা উঠে তোমার স্টামাকটাকে পরিষ্কার করার জন্য জিরা ওয়াটার খাবে। রাত্রিবেলা 1 চামচ জিরে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবে। সকালবেলা সেই জলটাকে ফুটিয়ে নিয়ে চায়ের মতন গরম করে অল্প অল্প করে খাবে। তুমি যখন প্রথম ঘুম থেকে উঠে এই জিরা ওয়াটারটা খাচ্ছ, তখন তোমার হজম শক্তিটা অনেক ভালো হয়ে যাচ্ছে, তোমার পেটে যে গুড এনজাইমগুলো থাকে সেগুলো বৃদ্ধি পাচ্ছে, আর এর কারণে অ্যাসিড সিক্রিশন যেটা হয় সেটা অনেকটা কমে যাচ্ছে। এথনোফার্মাকোলজি জার্নালে 2017-তে একটা স্টাডি বেরিয়েছিল, যেখানে বলা আছে কিউমিন মানে জিরে অ্যান্টি গ্যাস্ট্রিক অ্যান্ড অ্যান্টি কার্মিনেটিভ এফেক্ট আছে, যে দুটোই তোমার অ্যাসিডটাকে অনেক কম করে। এই সকালের 1 গ্লাস জিরে জলই তোমার সারা দিনটা অনেক পরিবর্তন করে দিচ্ছে। গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং এটা অনেকটা কমে যাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, তুমি কি সকালবেলা উঠে খালি পেটে চা খাও? এই চাটা তোমার গাটের জন্য ভীষণ ক্ষতিকারক। এই অভ্যাসটা যদি না ছাড়তে পারো তাহলে অ্যাসিডিটি কখনোই কম করতে পারবে না। তাই আজকে থেকেই সকালে খালি পেটে চা খাওয়াটা বন্ধ করে দাও। এবারে আসি মিড ডে গাট স্মুদিং মিক্স। মৌরি আর একটা পাকা কলা দুপুরে খাওয়ার কিছুক্ষণ পরে 1 চামচ মৌরি ভাজা করে নিতে পারো, চিবিয়ে চিবিয়ে খাবে, আর একটা ছোট পাকা কলা সেটাও খেয়ে নেবে। এই মৌরিটা তোমার ব্লটিং বা পেট ব্যথা এগুলোকে কম করছে, আর পাকা কলা তোমার পেটের পিএইচটাকে ব্যালেন্স করছে, অ্যাসিডটাকে বাড়তে দিচ্ছে না। ইন্ডিয়ান জার্নাল অফ গাইনোকোলজিতে 2019-এ এটা সাপোর্ট করেছে কলার একটা বিশাল বড় ভূমিকা আছে মিউকোসাল প্রোটেকশনে। এই দুপুরের ম্যাজিক খাবারটা শুধু তোমার অ্যাসিডিটি কম করছে তাই না, তোমার চামড়ায় গ্লো এনে দিচ্ছে এবং এনার্জিটাকেও স্টেবল রাখছে। এবারে আসি 3 নম্বর স্টেপে, বেড টাইম রিসেট। জোয়ান আর তুলসীর একটা ডাইজেস্টিভ চা, 1 গ্লাস জলের মধ্যে 1/2 চামচ জোয়ান বা আজওয়াইন বলে, 2-3টে তুলসী পাতা, অল্প একটু মৌরির গুঁড়ো, এই 3টে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নাও, একটা চা তৈরি হয়ে গেল। এই চাটা ঘুমাবার 1/2 ঘন্টা আগে খাবে। এই জোয়ানটা তোমার হজমকে সাহায্য করে, সারাদিনের খাবারের পর যতটুকু পেটে বেঁচে থাকে খাবার সেগুলোকে তাড়াতাড়ি হজম করে দেয়। তুলসী পাতাটা তোমার কর্টিসল মানে স্ট্রেস হরমোনটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। স্ট্রেসটা যতটা কমবে অ্যাসিডিটিও ততই কমবে। এখান থেকেই বুঝতে পারছো
তোমার স্ট্রেস বেশি হলে অ্যাসিডিটি বেশি হয়। একটা আয়ুর্বেদিক জার্নাল অফ হেলথের রিসার্চে 2020-তে এটা দেখা গেছে তুলসী আর জোয়ান দুটো সিগনিফিকেন্টলি তোমার অ্যাসিড রিফ্লাক্স সিমটমটাকে 7 দিনের মধ্যে কম করে দেয়। রাতের এই চাটা খাওয়ার পর তুমি শান্তিতে ঘুমাতে পারবে, তোমার অ্যাসিড রিফ্লাক্সটা হবে না এবং স্ট্রেসটাও অনেক কম হবে। সারাদিনের সকালবেলা, দুপুরবেলা আর রাত্রিবেলা এই 3টে জিনিস করলেই তোমার অ্যাসিডিটিটা প্রচুর কমে যাবে। কিন্তু এর সাথে কিছু ভুলও হয়ে যায়, সেগুলো অবশ্যই তোমাকে অ্যাভয়েড করতে হবে। প্রথম হচ্ছে কোনো খাবার স্কিপ করা চলবে না। দুটো খাবারের মাঝে অনেক বেশিক্ষণ গ্যাপ থাকলে হতে পারে তোমার অ্যাসিডটা বেড়ে যায়, কিংবা অনেক রাত্রিবেলা স্ন্যাক্স খাওয়া, কিছু খাবার খাওয়া, সেটাও খাবারটাকে হজম করতে পারে না এবং অ্যাসিড বেড়ে যায়। দ্বিতীয় যে ভুলটা হয়, খাবারের মধ্যে দেখবে কোনো না কোনো ভাজা বা আচার থাকে, যেগুলো তোমার অ্যাসিডিটিটাকে বাড়িয়ে দেয়। আর 3 নম্বর ভুল হচ্ছে খালি পেটে চা, কোল্ড ড্রিঙ্কস বা কোনো জুস এই ধরনের খাবার খাওয়া। এই প্রত্যেকটা লিকুইডই তোমার পেটের অ্যাসিডটাকে বাড়িয়ে দিচ্ছে। এই খাবারগুলো তোমায় বন্ধ করতে বলছি না, কিন্তু কম করতে বলছি, এবং খালি পেটে কিংবা রাত্রিবেলা এই দুটো সময় খেতে বারণ করছি। এবারে আসি কিছু বোনাস টিপসে। এইগুলো ফলো করলেও তুমি অ্যাসিড থেকে অনেক রিলিফ পাবে। প্রথম যেটা করবে, ঘুমাবার সময় মাথাটাকে একটু উঁচুতে রেখে দেবে। বেডটাকে স্ল্যান্টিং করতে পারো কিংবা বালিশটাকে একটু উঁচু করতে পারো। মাথাটা যখন উঁচু হবে তখন পেট থেকে অ্যাসিডটা ওপর দিকে যেতে পারবে না। দ্বিতীয় যেটা করবে, যখনই খেতে বসবে অনেক ধীরে ধীরে মন দিয়ে খাবে। প্রত্যেকবার খাবার মুখে নেওয়ার পর 20 থেকে 30 বার সেটাকে চেবাবে, যাতে তোমার হজমটা মুখের মধ্যেই শুরু হয়ে যেতে পারে। যত ভালো তোমার হজম হবে তত অ্যাসিড কম হবে। আর 3 নম্বর হচ্ছে স্ট্রেসটাকে তোমাকে কম করতেই হবে। এর জন্যে ঘুমের সময় তুমি যেরকম তুলসী পাতা দেওয়া চা খাচ্ছ, সেরকম ক্যামোমাইল টি খেতে পারো, মেডিটেশন করতে পারো, জার্নালিং করতে পারো বা বক্স ব্রিদিংও করতে পারো। আমার একটা ঘুমের রুটিন আছে, ঘুমের আগে কি কি করলে ওয়েট লস হয়, ওই রুটিনটা দেখলেও এই ক্ষেত্রে তুমি অনেক সাহায্য পাবে। আসলে অ্যাসিডিটিটা তোমাকে সিগন্যাল দিচ্ছে তুমি ঠিক করে লাইফস্টাইলটা মেনটেন করছো না। তোমার লাইফস্টাইলের সমস্যার জন্য এই অ্যাসিডটা ট্রিগার হচ্ছে। সেটা খাওয়ার অনিয়মও হতে পারে, ঘুমের সমস্যাও হতে পারে, এমনকি স্ট্রেস বা অ্যাংজাইটিও হতে পারে। এই সবকটা সিগন্যালই হচ্ছে তোমার অ্যাসিডিটিটা। তাই যখনই তুমি লাইফস্টাইলটাকে কারেক্ট করছো, তখনই ধীরে ধীরে তোমার অ্যাসিডিটিটা ঠিক হয়ে যাচ্ছে। তুমি যদি লাইফস্টাইল কারেকশন সম্বন্ধে আরো ভালো করে জানতে চাও, তাহলে অবশ্যই আমার 2 ঘন্টার জুমে সেশন জয়েন করো। নিচে নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।